আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবন কি হঠাৎ করে কঠিন হয়ে গেছে? একটার পর একটা সমস্যা, মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয় সবই একসাথে একটির পর একটি সমস্যায় আসছে। মনে হচ্ছে জীবনটা হঠাৎ অন্ধকার হয়ে গেছে। যেই জায়গা থেকে পালাতে চান, সেই জায়গাতেই আল্লাহ সাধারণত সুখ পাঠান। কিন্তু সবাই সেই সুখ পায় না। কারণ সবাই এই পরীক্ষাটা চিনতেই পারে না। তাহলে এই ভিডিওটি শেষ না করে কোথাও যাবেন না। কারণ আপনি হয়তো সেই জায়গাতে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আল্লাহ সুখ দেওয়া শুরু করেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই সুখের জন্য প্রস্তুত? তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, যখন নামাজে মন বসে না, দোয়া করতে ইচ্ছে করে না, আর মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? হ্যাঁ বা না? এই প্রশ্নটা কি আপনার মাথায় এসেছে? কিন্তু শুনুন, এই প্রশ্নটা আসাই প্রমাণ করে আপনি এখন এক ভয়ঙ্কর পরীক্ষার ভেতরে আছেন। আর এই পরীক্ষায় আমাদের নিয়ে যায় আজকের মূল কথায়। যখন ভয়ঙ্কর পরীক্ষা শুরু হয়, তখনই সুখ আসার কাউন্টডাউন শুরু হয়। কিন্তু সবাই সেই সুখ পায় না। কেন? এই অনুভূতি আসা মানে আপনি একটি ভয়ঙ্কর পরীক্ষার ভেতরে ঢুকেছেন। আর ভয়ঙ্কর পরীক্ষা সাধারণত ২ সময়ে আসে। যেমন বড় পরিবর্তনের আগে এবং বড় নেয়ামতের আগে। এখন প্রশ্ন, আপনি কোনটায় মুখোমুখি? এই প্রশ্নের উত্তর পেতে হলে চলুন দেখি সেই নিশানিগুলো, যেগুলো বলছে সুখ আসতে চলেছে। পরীক্ষা মানে প্রত্যাখ্যান নয়। আমরা মনে করি সমস্যা মানে আল্লাহর রাগ। এটিই সবচেয়ে বড় ভুল। যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা দেন। ভাবুন তো, সোনা পরিশুদ্ধ করতে আগুন লাগে না, হীরা বানাতে চাপ লাগে না। তাহলে মানুষ পরিশুদ্ধ হবে কিভাবে? তো চলুন শুরু করি সেই রহস্যময় নিশানিগুলো আলোচনা। প্রথম নিশানি, একা হয়ে যাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন? আপনি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন। আগের বন্ধুরা আর নেই, আড্ডা ভালো লাগে না, ভিড়ের মাঝেও শূন্য লাগে। এটি কাকতালীয় না। আল্লাহ অনেক সময় মানুষকে আলাদা করেন, যাতে তিনি নিজের কাছে টানতে পারেন। আপনি কি লক্ষ্য করেছেন? যেই কাজটি সহজ ছিল, সেটি এখন কঠিন। যেই মানুষটি পাশে ছিল, সে এখন নেই। এটি কাকতালীয় নয়। পরিবর্তনের আগে আল্লাহ পুরনো ভিত্তি ভেঙে দেন। নতুন ঘর বানাতে গেলে পুরনো দেওয়াল ভাঙতে হয় না। কিন্তু শুধু সমস্যা আসাই আসল কথা না, এর সাথে আরো কিছু পরিবর্তন আছে। সবাই যদি আপনার সাথে থাকে, তাহলে আল্লাহর কাছে যাওয়ার দরকার পড়বে কেন? কিন্তু একা হওয়াই শেষ না। এরপর আসে আরো ভয়ঙ্কর একটি নিশানা। দ্বিতীয় নিশানা, হারাম জিনিসে শান্তি না পাওয়া। আগে যেই জিনিসগুলোতে শান্তি পেতেন, গান, সম্পর্ক, সোশ্যাল মিডিয়া, দুনিয়াবি আনন্দ, এখন কি সেগুলো আপনাকে কালি করে দিচ্ছে? এটি ব্যথা দেয়, জানি। কিন্তু এই ব্যথাই বলে আপনার রূহ জেগে উঠেছে। এই জায়গায় মানুষ ২ রাস্তায় যায়। কেউ আবার হারামের দিকে দৌড়ায়, আর কেউ আল্লাহর দিকে ফিরে আসে। আপনি কোনটা বেছে নেবেন? এই সিদ্ধান্তটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তৃতীয় নিশানি, হঠাৎ করে নামাজের টান। আপনি কি লক্ষ্য করেছেন? হঠাৎ করে নামাজের কথা মনে পড়ে, ইউটিউবে ইসলামিক ভিডিও চলে আসে। এই ভিডিওটা আপনার সামনে এসেছে। এটি অ্যালগরিদম না, এটিই ডাক। আল্লাহ আপনাকে ডাকছেন। আপনি কি লক্ষ্য করেছেন? নামাজ পড়তে চান, আবার লজ্জাও লাগে। দোয়া করতে গেলে গলা আটকে যায়। মনে হয়, আমি কি আদৌ যোগ্য? এই দ্বন্দ্বটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শয়তান দূরে টানছে, আর আল্লাহ কাছে ডাকছেন। এই টানাপোড়েন মানেই আপনি পরীক্ষার মাঝখানে।
এই জায়গায় মানুষ ২ রকম সিদ্ধান্ত নেয়। কেউ আবার নিজেকে পাপেই ডুবিয়ে দেয়, কেউ চোখের পানি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। দুজনেই পরীক্ষা দিচ্ছে, কিন্তু ফল আলাদা। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় ভুল। মানুষ যেটি ভুল করে, অনেকেই ভাবে আরেকটু ঠিক হলেই নামাজ শুরু করব, আরেকটু পাপ ছেড়ে তারপর ফিরব। তাহলে শোনেন, শয়তান আপনাকে ভালো হতে বলবে, কিন্তু এখন না, পরে। একমাত্র সঠিক সিদ্ধান্ত আল্লাহর পথে ফেরার জন্যও পারফেক্ট হওয়া লাগে না। ফেরার সিদ্ধান্তটাই যথেষ্ট। ভাঙা মন, লজ্জা আর চোখের পানি নিয়ে আল্লাহর কাছে গেলে তিনি কখনো ফিরিয়ে দেন না। আজ যদি মৃত্যু আসে, আপনি কি প্রস্তুত? না হলে আজই শুরু করুন চূড়ান্ত অনুপ্রেরণা। এই পরীক্ষা আপনাকে ভাঙতে আসেনি। এই পরীক্ষা এসেছে আপনাকে বদলাতে, আপনাকে পরিষ্কার করতে, আপনাকে নতুন জীবন দিতে। এই ঝড়ের পরই শান্তি। কিন্তু আপনি কি এখন ভিড় অপছন্দ করেন? কথা বলতে ক্লান্ত লাগে, একা থাকতে ভালো লাগে। সমাজ বলবে তুমি বদলে গেছ। কিন্তু সত্য হলো আল্লাহ আপনাকে আলাদা করছেন। কারণ বড় সিদ্ধান্ত নীরবতার মাঝেই জন্ম নেয়। কিন্তু এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। মানুষ ভাবে এই ঝড়টা কাটুক, তারপর বদলাবো, আরেকটু শান্ত হই, তারপর নামাজ শুরু করব। শুনুন, এই পরীক্ষাটা কাটবে না যতক্ষণ না আপনি সিদ্ধান্ত নেবেন। পরীক্ষা শেষ হয় না, পরীক্ষা পাশ করতে হয়। আপনি কি লক্ষ্য করেছেন, হঠাৎ কবরের কথা ভাবেন, মৃত্যুর ভিডিও চোখে পড়ে, মনে হয় সবকিছু তো ক্ষণস্থায়ী। এটি ডিপ্রেশন না, এটি বাস্তবতা, উপলব্ধি। আর এই উপলব্ধি মানুষকে বদলে দেয়। সময়টা যদি আপনার জীবনে চলে, তাহলে ৩টি কথা মনে রাখুন। আল্লাহ আপনাকে ঘৃণা করেন না। আপনি এখনো সুযোগে আছেন। দেরি করাটাই সবচেয়ে বড় বিপদ। আজ পারফেক্ট হতে হবে না, আজ শুধু ফিরে আসতে হবে। এই ঝড় আপনাকে ভাঙার জন্য না, এই ঝড় এসেছে আপনাকে জাগাতে, আপনার অহংকার ভাঙতে, আপনাকে নতুন জীবন দিতে। সবচেয়ে সুন্দর মানুষগুলো সবচেয়ে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে আসে। সব পরীক্ষা সুখের জন্য হয় না। কিছু পরীক্ষা আসে কে আল্লাহর দিকে ফিরবে আর কে হারিয়ে যাবে, এটাই আলাদা করার জন্য। আপনি কি সেই ব্যক্তি যাকে আল্লাহ এই পরীক্ষার পর নতুন জীবন দিতে চান? কিন্তু এখানেই শেষ না, একটি ভয়ঙ্কর সত্য আছে। এই পরীক্ষার সময় ৩টি ভুল করলে মানুষ চিরতরে পিছিয়ে যায়। আর ৩টি কাজ করলে আল্লাহর সাহায্য অসম্ভব দ্রুত আসে। তো পরের ভিডিওটিতে আমি বলবো, এই পরীক্ষার সময় ঠিক কোন ৩টি কাজ করলে আল্লাহর সাহায্য দ্রুত আসে, আর কোন ৩টি ভুল আপনাকে আরো দূরে ঠেলে দেয়। তো ভিডিওটি মিস করবেন না।